আপনি এই প্রসঙ্গে বলেছেন যে বিএনপির কথা শুনে মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা। তো এইটার কি ব্যাখ্যা দিবেন আপনি যে বিএনপি যদি মনে করে তারা প্রতারিত হয়েছে সেটি বলার কি অধিকার তারা রাখে না? হ্যাঁ, কিন্তু দেখুন, এমন একটি বিষয় সম্পর্কে এখানে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যে বিষয়টা স্বয়ং রাষ্ট্রীয় মেকানিজম, পার্টিগুলো ডাইরেক্টলি ইনভলভ ছিল, আমরা ইনভলভ ছিলাম। ঐকমত্য কমিশনের সভাপতি কিন্তু চিফ অ্যাডভাইজার নিজে, ভাইস প্রেসিডেন্ট হলেন আলী রিয়াজ সাহেব, এবং সেখানে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে 30টি রাজনৈতিক দলের সদস্যরা এখানে আছে। তো লাস্ট মিটিংয়ে প্রশ্ন যখন আসলো যে এটা বাস্তবায়িত হবে কি করে, আলোচনা হবে, এই আলোচনা হলো 3 দফায়, বাস্তবায়িত কি করে হলো, সেখানে লাস্ট পর্যায়ে এসে সকলেই প্রায় একমত হয়ে গেল যে একটা গণভোটের প্রয়োজন হবে। এবং গণভোটের ব্যাপারে বিএনপিও ছাড় দিল, অন্যান্য রাজনৈতিক দলও ছাড় দিল, কিন্তু অনেকেই অনেক প্রস্তাবের কথা বলেছিলেন, কিন্তু গণভোটের ব্যাপারে অতি অল্প সময়ের ভিতরে একটা একমত হলো, সবাই হাসাহাসি খোলাখুলি করে আমরা সবাই চলে গেলাম। প্রশ্নটা আসলো যে এই গণভোটে যে যাবে, কোন সেট অফ কোয়েশ্চেন গণভোটে যাবে? এটা কি যে যা ডিসেন্টিং দিয়েছে এই ডিসেন্টিংটাকে বাদ দিয়ে যাবে, নাকি ডিসেন্টিংটা সহ যাবে? এটা একটা পলিসি ম্যাটার। তাহলে জামাত ইসলামী যে সমস্ত ডিসেন্টিং দিয়েছে, গণভোট সেট অফ কোয়েশ্চেন যেটা ড্রাফট করে পাঠিয়েছে ঐকমত্য কমিশন সরকারের কাছে, সেখানে তারা কোনো দলেরই ডিসেন্টিং পার্টটুকুকে ইনক্লুশন রাখে নাই। এটা এমন না যে একজনেরটা রেখেছেন, আরেকজনেরটা ফেলে দিয়েছেন, আরেকজনেরটা ইমপ্রুভ করেছেন, আরেকজনেরটা ডিসএগ্রি করেছেন, এরকম না। পলিসিগত ডিসিশন নিছেন যে জনগণের কাছে যখন জিজ্ঞাসা করবেন তখন কোন দল এটার সঙ্গে দ্বিমত পোষণ করলো, এই প্রশ্নটা তো জনগণকে জিজ্ঞাসা করা যাবে না। জনগণ এই সমস্ত বিষয়ে হ্যাঁ বা না বলবে, এটা তো জনগণের রাইট আছে, হ্যাঁ বলা অথবা না বল। জামাত ইসলামী 4টা বিষয়ে ডিসেন্টিং দিয়েছে, এই ডিসেন্টিং দেওয়া সত্ত্বেও তো জনগণ না বলতে পারে, সত্ত্বেও তো জনগণ হ্যাঁ বলতে পারে। তা যদি হয়ে থাকে তাহলে আমরা ডিসেন্টিং দিয়েছি, এটা দিয়ে তো আর গণভোট হয় না। অতীতে গণভোট হয়েছিল বাংলাদেশে, সবচাইতে ট্রান্সপারেন্ট গণভোট হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তিনিও এই প্রশ্নেই গণভোট করেছিলেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির ক্ষেত্রে আপনি একমত কিনা। 88% জনগণ তার পক্ষে ভোট দিয়েছিলেন, হ্যাঁ একমত। সেখানেও তো নীতি এবং পদ্ধতি কি, প্রতিটা নীতি পদ্ধতি কি জনগণকে বলা সম্ভব? অনেক নীতি পদ্ধতি। আরেকটা গণভোট হয়েছিল রাষ্ট্রপতি এরশাদ সাহেবের সময়ে, তিনিও প্রশ্ন করেছিলেন যে রাষ্ট্রপতি এরশাদ সাহেব কর্তৃক গৃহীত নীতি এবং পদ্ধতির ক্ষেত্রে আপনারা একমত কিনা। সেখানে 88 ভাগেরও বেশি ভোট পড়েছিল। আরেকটা হয়েছিল বেগম জিয়ার সময়ে 1991-এ। ফলে আমার মনে হয় এই বিষয়টা নিয়েই এখানে কন্টেনশনটা দেখা দিয়েছে। আমার মনে হয় এখানে প্রতারক শব্দটা বললে ঠিক হবে না, দিস ইজ টু হার্শ। আমরা আরও লাইটার শব্দ ব্যবহার করে কুড হ্যাভ বিন কম্প্রোমাইজিং। ধন্যবাদ শিশির মনির।